উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতানি ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। আরো একটি কথা বান্দারে তোমরা জেনে নাও, শয়তান তোমাদেরকে ধাওয়া করবে, শয়তান তোমাদের ঈমানকে লুটে নেওয়ার চেষ্টা করবে, শয়তান তোমাদের ঈমানকে চুরি করে নেওয়ার চেষ্টা করবে, শয়তান তোমাদের পিছনে ধাওয়া করবে, শয়তান তোমাদের পিছন নেবে, শয়তান তোমাদেরকে জাহান্নামে যাওয়ার রাস্তা ক্লিয়ার করে দেবে। তবে সাবধান সাবধান, শয়তানের কাছ থেকে তোমরা দূরে থাকবে, শয়তানের কাছ থেকে তোমরা সাবধানে থাকবে। যদি শয়তানের কাছ থেকে তোমরা সাবধানে না থাকতে পারো বান্দারে, তাহলে তোমাদের স্থান হবে জাহান্নাম। সম্মানিত দিনী ভাই, আজকে আমরা শয়তানের ভাই বা দাদা হয়ে গেছি, এমন তা বলে কি সবাই না। এরকম কিছু বেহায়া মুসলিম আছে, নামধারী মুসলিম আছে, নামধারী কিছু এরকম মুমিনাত বান্দি আছে যাদের হায়া না, লজ্জা না, শরম, এরা ধাই ধাই করে দেখেন এখনো ওইখানে একটা মেলা বসেছে, ওই মেলায় ঘোরাফেরা করছে। আর ওই মেলাতে বেশিরভাগ দেখবেন যুবক যুবতীদেরকে। কারণটা কি? এদের কারণটা কি? মানে এদেরকে শয়তান গ্রাস করে নিয়েছে, শয়তান তাদের পিছনে লেগে গেছে, এরা শয়তানের কাছ থেকে দূরে থাকতে পারে নাই। নইলে এই একটা আল্লাহর রহমতের জায়গা। আল্লাহ বলছেন উদখুলু, তোমরা পরিপূর্ণরূপে ইসলামের সীমারেখায় এসে যাও। এরা ইসলামের সুশীতল ছায়াতে আসতে পারে নাই, এরা ইসলামের সীমারেখায় আসে নাই, এরা ইসলামের বর্ডারের বাইরে চলে গেছে, এরা ইসলামের বর্ডারের বাইরে চলে গেছে। এদের যদি ওই অবস্থায় মৃত্যুবরণ হয়ে যায়, ভাইরা আমার, মা বোন খালারা আমার, পরকালীনে কি জবাব দেবে? ভাইরা আমার, বন্ধুরা, চলো নেবারে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাজিয়াতের মধ্যে বলছেন, ফাআম্মা মান তাগা, যারা আমার সঙ্গে সীমা লঙ্ঘন করবে, যারা আমার সঙ্গে কুফর করবে, ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া, এই দুনিয়াটাকে প্রাধান্য দেবে, এই দুনিয়াটাকে বেশি বেশি করে ভালোবাসবে, এই দুনিয়াটাকে আপন মনে করে নিবে রে। আমার আল্লাহ বলছেন এদেরকে আমি আল্লাহ জাহান্নামের সিন্ধুকে আবদ্ধ করে জাহান্নামের কারাগারে আমি নিক্ষেপ করব। ফাআম্মা মান তাগা ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, আর এদেরকে আমি জাহান্নামের কঠিনতম সিন্ধুকের মধ্যে আবদ্ধ করে তালা বন্ধ করে আমি তাদেরকে সেই কারাগারে নিক্ষেপ করব। বন্ধুরে আমার ভাইরা, ওয়া আম্মা মান খাফা, কঠিন কিয়ামতের দিনটিকে যে হৃদয়ে ভয় রাখলো যে আমাকে আল্লাহর কাঠগড়ায় হিসাব দিতে হবে, আল্লাহর আদালতে আমাকে হিসাব দিতে হবে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এবং নিজের নফসকে গুনাহ থেকে সরিয়ে রাখলো, নিজের নফসটাকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখলো। বন্ধুরে আমার ভাইরা, আপনাদের এই বাকার পাহাড় গ্রামে একটা সুন্দর পিচুওয়ালা রাস্তা আছে, আর এই রাস্তায় আপনার কত হাজারো হাজারো মোটর বাইক সাইকেল আপনার চলাচল করে। আর সামনে যদি একটা বাম্পার থাকে, বন্ধুরে আমাদের সামনে যদি বাম্পার পড়ে যায়, আমরা দ্রুত গতিতে ডিস্ক ব্রেক বা পার ব্রেক আমরা মেরে দেব। কেন মেরে দেব? যেহেতু আমাদের সামনে বাম্পার রয়েছে, আর এই বাম্পারের মধ্যে যদি আমরা বাম্পারটাকে অতিক্রম করে খুব দ্রুত গতিতে আমরা চলতে শুরু করি, নচেত আমার ক্ষতি হয়ে যেতে পারে, কিংবা আমার গাড়ির ক্ষতি হয়ে যেতে পারে। বন্ধুরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার জীবন নামক এই গাড়ি রাস্তায় চলবে
কত গুনহার কাজ করার জন্য তোমার মন চাইবে, তোমার নাফসটা ওই দিকে চাইবে যাওয়ার জন্য। ওই জায়গায় আমি জেনার আড্ডায় যাব, ওই জায়গায় আমি তাসের আড্ডায় যাব, আমি মদের আড্ডায় যাব, আমি সুদের আড্ডায় যাব, আমি অন্যায় অবিচারের জায়গায় যাব। বিবেকের মনোখটিতে বা বিবেকের মনোখটিতে বাধা দেবে। বন্ধুরে আমার ভাইরা, ওয়ানহান নাফসা আনিল হাওয়া, নিজের নাফসটাকে গুনাহ থেকে সরিয়ে রাখবে। ওয়ানহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আর এই ব্যক্তিদের ঠিকানা হবে জান্নাতের মধ্যেখানে। ওই জায়গায় কোনো মিথ্যা কথা চলবে না, লাগু কথা চলবে না, আরাম আর আরাম, আরাম আর আরাম। বন্ধুরে সেই জায়গায় সুখময় স্থান জান্নাত লাভ করবে ওই ব্যক্তিরা। ও আম্মা মান খাফা, যার হৃদয়ে আল্লাহর ভয় ঢুকে গেল, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, কঠিন কিয়ামতের দিন আমাকে আল্লাহর আদালতে হাজির দিতে হবে, এই ভয়টা যার হৃদয়ে ঢুকে গেল রে। ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আর যার হৃদয়ের মধ্যে যে নফস রয়েছে এই নফসটাকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখবে, আমার আল্লাহ বলছেন এদেরকে আমি আমার জান্নাতের মেহমান বানাবো। নারে তাকবীর। কি ব্যাপার ভাই, একটু আওয়াজ দেন না গো। হ্যাঁ, আপনাদেরকে খারাপ লাগছে নাকি? হ্যাঁ না, আপনাদের ম্যাচিং আবার ডাউন হয়ে গেল? ডাউন তো আমাদের হবে। ঈদের রাত থেকে 71 চলছে, 20 তারিখ পর্যন্ত জালসা চলবে। আমাকে এই জায়গায় এসে আমাকে খারাপ লাগবে বলতে কথা, কিন্তু আপনাদের মন তো ভালো থাকার কথা। কি ব্যাপার আমি বুঝতে পারছি না। না চাচি আমার